প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে তিনি শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করেন। তিনি রণক্ষেত্রে যুদ্ধ করেছেন তারও প্রমাণ মেলেনি। জিয়াউর রহমান যুদ্ধের সময় আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরি করতেন। শেখ হাসিনা স্কুলের দেয়াল টপকে আন্দোলনমুখী জীবন শুরু করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক এবং উদ্বেগজনক সংখ্যাতত্ত্ব। বাংলা নববর্ষের প্রথম দিনে মিষ্টি খাওয়ানোর রেওয়াজ আছে, কিন্তু ইংরেজি নববর্ষের প্রথম লগ্নে নাচ গান ও ড্রিঙ্কসের রেওয়াজ থাকলেও বছরের প্রথম দিনে মিষ্টি খাওয়ানোর রেওয়াজ নাই। তবুও তার ব্যতিক্রম করে দুটি মিষ্টি সংবাদ আপনাদের মনে করানো যেতে পারে। 18 ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া তার ভাষণের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত জাতীয় নেতাদের প্রতি। সেই সময়ে তিনি শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করেন। এটি ছিল তার পক্ষ থেকে অন্যতম জাতীয় নেতার প্রতি ভদ্রতা ও সৌজন্যতার চমৎকার প্রকাশ। 2 এর কদিন পরে 26 ডিসেম্বরে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং অধুনা লুপ্ত বাকশালের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মরদেহ যখন সমাহিত করা হয়, তখন তাকে শেষ বিদায় জানানোর জন্য পুষ্পার্ঘ্য নিয়ে বনানী কবরস্থানে যান বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য মওদুদ আহমেদ সহ প্রধান বিরোধী দলের আরও কিছু নেতাকর্মী। এটি ছিল তাদের পক্ষ থেকে প্রতিপক্ষ আওয়ামী লীগের একজন প্রয়াত প্রধান নেতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর অনুকরণীয় দৃষ্টান্ত। খালেদা জিয়ার এই ভদ্রতা সৌজন্যতা প্রকাশ না করলেও পারতেন। মির্জা আলমগীর ও মওদুদ আহমেদ শ্রদ্ধা ও সম্মান নিবেদন না করলেও পারতেন। তারা নীরব থাকতে পারতেন, অথবা আওয়ামী লীগ নেতাদের স্ট্যান্ডার্ডে নেমে যেতে চাইলে মিথ্যা প্রচারণাও করতে পারতেন। সেটা তারা করেননি। মুক্তিযোদ্ধাকে এর কদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক তাই করেছিলেন। দৈনিক মানব জীবন 15/12/2011 রিপোর্ট। মুক্তিযুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যুদ্ধের সময় তাকে কয়েক দফায় সাসপেন্ড করা হয়েছিল। তিনি রণক্ষেত্রে যুদ্ধ করেছেন তারও প্রমাণ মেলেনি, বরং তিনি রিটায়ার্ড মেজর হিসাবে পরিচিত ছিলেন। গায়ে গুলি লাগবে, বোমা পড়বে, এই ভয়ে তিনি দূরে দূরে থাকতেন। ঘটনাচক্রে তিনি একটি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। এটি ছিল বাস্তবতা। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যুদ্ধের সময় আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরি করতেন। তাকে পদোন্নতি দিয়ে মেজর থেকে মেজর জেনারেল করেছিলেন আওয়ামী লীগ সরকার। তখন দেশ চলত আওয়ামী লীগ সরকারের কথায়। আওয়ামী লীগ যুদ্ধ করেনি। খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে সরকার যুদ্ধ পরিচালনা করেছে সেই সরকারের অধীনে চাকরি করতেন জিয়া। এ বিষয়টি তাদের জানা উচিত। দেশে কারা মুক্তিযুদ্ধ করেছে ইতিহাস তার সাক্ষী। বিএনপি নেত্রীর কাছ থেকে আমাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে না। তিনি বলেন, আমাদের পরিবারের প্রতিটি সদস্য মুক্তিযুদ্ধ করেছে। আমার মায়ের সঙ্গে শেখ কামালকে বন্দী করা হয়েছিল। পরে সে গেরিলা কায়দায় সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। তার এই পালিয়ে যুদ্ধে অংশ নেয়ার ঘটনা অনেকের জন্য দৃষ্টান্ত ছিল। শেখ ফজলুল হক মনি সারা দেশের বিভিন্ন সেক্টরে ঘুরে ঘুরে কোথায় কে যুদ্ধ করছে, কার কাছে কি অস্ত্র ছিল তার তালিকা করত। এরকম একটি খাতাও পাওয়া গেছে। এটি ডকুমেন্ট হিসাবে রাখা আছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা আছে। তিনি বলেন, সেই স্কুল জীবনে স্কুলের দেয়াল টপকে আমার আন্দোলনে যাওয়া শুরু। শেখ হাসিনা এই ভাষণে তার অন্যান্য আত্মীয়দের কথা বললেও তার পিতার কথা বলেনি। কেন? তিনি কি রিটায়ার্ড করে মুক্তিযুদ্ধ করেছিলেন? করে থাকলে কোথায় করেছিলেন? এই ভাষণে জানা গেল শেখ হাসিনা স্কুলের দেয়াল টপকে আন্দোলনমুখী জীবন শুরু করেছিলেন। আমরা কি বলবো শেখ হাসিনাও ছিলেন একজন মুক্তিযোদ্ধা? অপরদিকে মুক্তিযোদ্ধা জিয়াকে যদি সমালোচনা করতে হয়, তাহলে সেটা অত্যন্ত শুদ্ধ ভাষায় হওয়া বাঞ্ছনীয়।
রিট্রেটিং মেজর বলা উচিত ছিল। ব্রিটেনের মার্গারেট থ্যাচারের ইংরেজি উচ্চারণ তেমন ভালো ছিল না। প্রধানমন্ত্রী হবার পর তিনি ইংরেজি ভাষা ও উচ্চারণে নিয়মিত ইলোকিউশন লেসন নিয়ে নিজেকে উন্নত করেছিলেন। শেখ হাসিনার এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারেন। কুটিল, কুৎসিত ও কুরুচিপূর্ণ। 2011 জুড়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চলেছে। অন্যান্য আওয়ামী নেতারা বলেছেন জিয়া ছিলেন ছদ্মবেশী পাকিস্তানি চর। এই অপপ্রচার ছিল কুটিল, কুৎসিত এবং কুরুচিপূর্ণ। উল্লেখ্য, একটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ প্রতিষ্ঠাতা বিএনপি আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুর পর শেখ হাসিনা কোনো শোক প্রকাশ করেনি। একইভাবে বিএনপি নেতা ও সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান বীর প্রতীকের মৃত্যুর পর জানাজায় স্পিকার আব্দুল হামিদ ছাড়া কোনো মন্ত্রী এমপি যাননি। মার্চ মানে কি? 17 অক্টোবর 2011-তে শ্রীপুরে মাওনা বহুমুখী হাই স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা বলেন, রোড মার্চ মানে পায়ে হেঁটে কর্মসূচি পালন। কিন্তু বিরোধী দলীয় নেত্রী গাড়িতে চড়ে কার র্যালি করেন। তিনি গাড়িতে চড়িয়া হাঁটিয়া চলিলেন, এ যেন ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। রোড শোতে তারা 2000 দামি গাড়ি প্রদর্শন করলেন। এত গাড়ির টাকা পেল কোথায়? অতীতে তারা লুটপাট ছাড়া আর কিছুই করেনি। এখন গাড়ি নিয়ে রোড মার্চের নামে পিকনিক করে বেড়াচ্ছে। প্রতিটি গাড়ির নাম্বার প্লেট নিয়ে খুঁজে বের করতে হবে কোথা থেকে এসব গাড়ি এসেছে, গাড়ি কেনার টাকার উৎস কোথায়, তার হিসাব নেওয়া হবে। শেখ হাসিনার এই মন্তব্যেও তার ইংরেজি ভাষায় দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইংরেজি মার্চ শব্দটির অর্থ শুধু রাস্তায় হেঁটে যাওয়াই নয়। তিনি যদি বিবিসি ইংলিশ ডিকশনারি পৃষ্ঠা 668-তে খুলে দেখেন, তাহলে জানবেন মার্চের একাধিক অর্থ হতে পারে। যেমন, দ্য মার্চ অফ সামথিং ইজ ইটস স্টেডি ডেভেলপমেন্ট প্রগ্রেস, অর্থাৎ কোনো কিছুর মার্চ অর্থ তার নিয়মিত উন্নতি অথবা অগ্রযাত্রা। খালেদা জিয়া অক্টোবর 2011-তে সিলেট অভিমুখে যে রোড মার্চ শুরু করেন সেটা নিয়মিতভাবে তিনি করে এসেছেন। তিনি গিয়েছেন উত্তর দিকে চাঁপাইনবাবগঞ্জে এবং দক্ষিণ দিকে খুলনা, যশোরে। জানুয়ারি 2012-র দ্বিতীয় সপ্তাহে যাবেন দক্ষিণ দিকে ফেনী ও চট্টগ্রামে। সুতরাং তার এই নিয়মিত ও অগ্রগামী রাজনৈতিক অভিযানকে বিবিসির ডিকশনারি মোতাবেক রোড মার্চ বলাই যথার্থ। 2011-তে খালেদা জিয়া রোড মার্চগুলো নতুন রাজনীতিতে ধারা সংযোজন করেছে। সাধারণত মানুষকে হরতালের ভোগান্তি পোহাতে হয়নি। তারা স্বতঃস্ফূর্তভাবে রোড মার্চে গিয়ে আনন্দমুখর পরিবেশে সরকার বিরোধিতা প্রকাশ করতে পেরেছে। তাই রোড মার্চে জনসমাগম ছিল বিশাল। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।